ছোটবেলায় একটা অ্যাড দেখতাম, সম্ভবত সার্ফ এক্সেলের, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। ঈদ মোবারক। দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন প্রত্যেকের জন্য পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এই সময়টাতে আপনাদের কিছু ভালো ভালো খবর দেওয়ার চেষ্টা করতেছি। একটা মেশিন, নাম হচ্ছে খুররাম শাহ। ভাব আছে না একটা, নামটা কি? খুররাম শাহ। অর্থ কি জানি না, তবে মনে দেখা হয়, নাম দেখা মনে হচ্ছে এটা কোনো ব্যক্তির নাম। তো দাগটা হচ্ছে, আমি গতকালকে বলছিলাম যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানি, তিনি গত পরশুদিন শাহাদাত বরণ করেছেন। এবং কি ইরানের যেই কয়জন আইকনিক খেলোয়াড় ধরা হয় আজকের ইরানকে তৈরি করার জন্য, এর মধ্যে ডাক্তার আলী লারিজানি অন্যতম একজন ব্যক্তিত্ব। তো তাকে শাহাদাত করার পর ইরান বলছিল জবাব দেব, কথা রাখছে ইরান। জাস্ট এক খুররাম শাহ দিয়া তিনটা যুদ্ধ বিমান উড়াই দিছে। আমার মনে হয় এগুলো সিরিয়ালে আসতেছিল, একটা এরকম পাতাল্লা করে গেছে, একের পর এক খেলা খেলছে। এমনকি খুররাম শাহ প্লাস সিজ্জিল কম্বো প্যাকেজে ইরান এখন লড়াইটা চালিয়ে যাচ্ছে। দর্শক, ডাক্তার আলী লারিজানির শাহাদাতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরান, আর এজন্য এত পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারছে আর ফাঁকে ফাঁকে খুররাম শাহ ছাড়ছে। তো রাজধানী তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন কারখানা, মানে বাকি নাই আর, ছেদ্দালছে। তো এর মাঝখানে বলা হচ্ছে যে খুররাম শাহ 4 এবং কদর, এই দুইটা মেশিনারিজের পাশাপাশি এমাদ এবং খেইবার শেকাইন প্রজেক্টাইল, ভাই নাম দেখছেন নি এক একটার? হ্যাঁ, আমার কাছে শব্দগুলাই ভাল লাগে। তো এই 4-5টা মেশিন দিয়া এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, এই ধাপের যুদ্ধটাতে ইরান এই প্রযুক্তিটা ব্যবহার করছে। শক্তিশালী এই সকল ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলে, বিশেষ করে গরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে ইসরায়েলের যুদ্ধ বিমান রাখা ছিল, সেখানেও আঘাত করেছে এই 4টার যে কোনো একটা। তবে এখানে সবচেয়ে বেশি অগ্রগামী হচ্ছে খুররাম শাহ। ইসরায়েলের বিমান কর্তৃপক্ষ বলছে তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি বিমান, যুদ্ধ বিমান মারাত্মকভাবে জয় বাংলা হয়ে গেছে। মানে এই মুহূর্তে ইরানের হাতে আপনার যে মেশিনারিজগুলো আছে আর ইসরায়েলের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে, এগুলা কিন্তু ধোপে টিকতেছে না। প্রথম দিকে একটু টিকছিল, অনেকে মনে করেন যে তাহলে যুদ্ধটা কিভাবে হচ্ছে, এভাবেই হচ্ছে, খেলা হচ্ছে, কিন্তু সেই লেভেলে হয়তো আমি আপনি দূর থেকে এতটা বুঝতেছি না, কিন্তু খেলা খেলতেছে। আর ইরানের যেই অবস্থান, আমার কাছে মনে হয় যে ইরান ঝুঁকবে না। এমনকি এই লড়াইয়ের জন্য তারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে। তাদের সামরিক বাহিনী, সমুদ্রে কৌশলগত অবস্থান, আন্তর্জাতিকভাবে মিত্রদের চাপ বা প্লাস একটা অবস্থান নেওয়া, জাতিসংঘে তাদের পক্ষে অবস্থান নেওয়া, এবং বিশ্বব্যাপী সর্বোপরি মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণও এই যুদ্ধটা চাচ্ছে না। কারণ তেলের বাজার পুরো বিশ্বকে কাঁপাচ্ছে, আর এতে মার্কিন যুক্তরাষ্ট্র নাড়া খাচ্ছে, ধাক্কা খাচ্ছে। সো এই যুদ্ধটা সব দিক থেকে আমেরিকার জন্য হাত ফসকে যাওয়া একটা অবস্থানে। আর ইরান তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা যেই অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজগুলো আছে, আস্তে আস্তে একটা একটা সামনে আনতেছে, আর সারা পৃথিবী অবাক হয়ে দেখতেছে। আরো অনেক কিছু আছে, খেলা হবে। ভালো থাকুন।